এই বজ্রপাত নিয়ে কিন্তু আমি এর আগেও বলেছি যে বজ্রপাত এখন যে পরিমাণ যে অবস্থায় গিয়েছে, আমাদের সরকার কিন্তু এটাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে এবং এই বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটছে। শুধু মানুষ না, অনেক পশু পাখিরও প্রাণহানি ঘটছে। সেই কারণে বজ্রপাতের যে অ্যাওয়ারনেস সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় বলছি, আপনাদের মাধ্যমে আপনারাও আর একটু সচেতন করবেন মানুষকে। তো এখন এই সিজনে যদি বৃষ্টিপাত বা বজ্রঝড় হয়, সেই সঙ্গে বজ্রপাতের খুবই সম্ভাবনা রয়েছে। এটার কিন্তু নানাবিধ কারণেই বজ্রপাতটা এখন বেড়ে গেছে। সেটা হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জ হতে পারে, আমরা যে ওজোন লেয়ার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার কারণে হতে পারে, আবার আমরা বৃক্ষ এবং বিভিন্ন পাহাড় পরিবেশ বিভিন্নভাবে বিনষ্ট হওয়ার কারণেও হতে পারে। তো এই বজ্রপাত যখন হয় তখন সেই সকল ব্যাপারে কিন্তু মানুষের যে অ্যাওয়ারনেস, সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা বলতে পারেন যে বজ্রপাতের সময় যাতে মানুষ ঘর থেকে বের না হয়। তারপরে যে যেখানে আসে নিরাপদ আশ্রয়ে থাকলো, কিন্তু বাইরে যদি থাকে তাহলে অবশ্যই গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে কখনোই থাকা যাবে না। এবং যদি দেখে যে বিদ্যুৎ চমকানো, এখানে খুব সাধারণ একটা নিয়ম কিন্তু আছে, এটা পৃথিবীব্যাপী আছে। সেটা হচ্ছে যে বিদ্যুৎ চমকানো দেখার পর 30 সেকেন্ড কাউন্ট করলে যদি সেটা শব্দ আপনি শুনতে পান, তাহলে বুঝবেন যে সেটা আপনার দিকে আসছে বা সেটার দ্বারা আপনি অ্যাফেক্টেড হতে পারেন। আর যদি দেখেন 30 সেকেন্ডের পরে আপনি শব্দটা বিদ্যুৎ চমকানোর পরে শব্দটা পেয়েছেন, তাহলে বুঝবেন যে সেটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, সেটাতে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আপনার কম। যদি দেখেন যে আপনি অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে নিরাপদ আশ্রয়ে যদি না থাকেন, তাহলে এক আঙ্গুলের উপর ভর করে বসে পড়তে হবে। এবং সেটা দ্বারা অনেক, এই মেসেজটা যদি মানুষের কাছে দেন, তাহলে অনেকেই হয়তো জানে না সেটা, সে কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রাণহানি ঘটছে। সে সকল মেসেজগুলো আপনারা দিলে হয়তো সেই ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।